নেতার জন্য স্লোগান দিচ্ছে, আমার ভাই তোমার ভাই, এই ভাই সেই ভাই। আমার ভাইয়ের মার্কা কি, এই মার্কা সেই মার্কা, আছে না নাই? বড় বড় স্লোগান নেতার জন্য গলা ফাটাই ফেলতেছে। কারণ কি, কোন নেতা সংসদে যাবে, নেতা কমিশনার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, সমিতির বাজার কমিটির চেয়ারম্যান হবে। চেয়ারম্যান হলে আমার লাভ হবে, টাকা পামো, পয়সা পামো, একটু পাওয়ার দেখাবো, এরকমও কর্মী আছে না নাই? কিন্তু কবরে যখন কর্মী বিপদে পড়বে, নেতা কি আসবে? আসবে? নেতা বিপদে পড়লে কর্মী যাবে? যাওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখছে? কবরে মাটি দিছে মানে দুনিয়ার সবচেয়ে বড় তালা মারি দিছে, ঠিক কিনা? দুনিয়ার তালা ভাঙ্গা যায়, ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক করা যায়, ইমো হোয়াটসঅ্যাপ হ্যাক করা যায়, দুনিয়ার টাকার সুন্দর স্বর্ণের সুন্দর ভাঙ্গা যায়। খোদা কি কসম, ওই কবরের তালা কেউ ভাঙতে পারবে? কবরে যেতে হবে একা, থাকতে হবে একা, সঙ্গী সাথী কেউ যাবে? এজন্য আমার নয় বলছে, যারা বেনামাজি, যারা নাফরমান, যাদের কানে আসে হাই আলাস সালাত, নামাজের দিকে আসো। আল্লাহ কেন নামাজের দিকে যাব? আল্লাহ বলছেন হাই আলাল ফালাহ, কারণ নামাজ তোমাকে কল্যাণ দিবে। সুবহানাল্লাহ, তোমার লাভে তুমি আসো, আমার কিচ্ছু না, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর কিচ্ছু না। তুমি নামাজ পড়লে লাভ তোমারই হবে। সুবহানাল্লাহ বলি না? কিন্তু কত বড় বেককল, কত বড় নাখান্দা, কত বড় নালায়েক, কত বড় নাচিস, কত বড় নাফরমান, কত বড় আল্লাহর নাফরমান বান্দা। আল্লাহ বলতেছে, তোরা আমি রহমত দিব, কল্যাণ দিব, বরকত দিব। শোনার পর আমরা মসজিদে ঢুকি, দেখেন আপনি কত বড় বোকা। আর যদি অনেক যুবক আছে এখানে, এইদিকে তাকাও, অনেক বন্ধু আছে, বন্ধুরে বন্ধু কল দেয়, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টেলিফোনে কল দেওয়ার পরে বন্ধু যদি কোনোভাবে ধরতে না পারে, ওয়াশরুমে থাকার কারণে, খেলাতে থাকার কারণে, ব্যস্ত থাকার কারণে, যদি বন্ধু তার বন্ধুর কল ধরতে না পারে, মোবাইল দেখার সাথে সাথে কল ব্যাক করে কি করে না? কেন? বন্ধু কল দিচ্ছে, ধরতে পারি না, এই জন্য ব্যাক দিচ্ছি। আমার আল্লাহ বলে, তোর বন্ধুর কল অনেক দাম হয়ে গেছে তোর কাছে, আর আমি আল্লাহ মসজিদ থেকে দৈনিক 5 বার তোকে আহ্বান করছি, আই বান্দা নামাজে আয়, নামাজে আয়। আজান তোর কান দিয়ে ঢুকে না, ভাবছিস ওই মুয়াজ্জিন, তোর মসজিদের মুয়াজ্জিন 4-5 হাজার টাকার বেতনদারি মুয়াজ্জিন তোকে ডাকছে? আল্লাহ বলে না, ওই মুয়াজ্জিনের জবান দিয়ে আমি আল্লাহ তোমাকে আহ্বান করছি। জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকে আর আমি আপনি ডাকে, আমি আপনি চলি নেতার ডাকে, বন্ধুর ডাকে, স্ত্রী সন্তানের জন্য, পরিবারের জন্য, সংসারের জন্য আমাদের ব্যস্ততার শেষ নাই, পেরেশানি শেষ নাই। সাইল শেষ হওয়ার আগে ঘরে সাইলের বস্তা ঢুকে যায়, বাজার শেষ হওয়ার আগে ফ্রিজ ভরপুর হয়ে যায়, সন্তানের টিউশনি ফ্রি, প্রাইভেট ফ্রি, কাপড় চোপড় যখন যেটা লাগবে সাথে সাথে কমপ্লিট। কিন্তু বান্দার হক আপনি আদায় করছেন, কিন্তু আল্লাহর হক আমরা কেউ আদায় করি না। কি জবাব দিবেন বাবা? ছোট মুখে একটু বড় বড় কথা বলছি, রাগ করছেন আপনারা? ওগুলা বোঝার দরকার আছে না নাই? কোথায় আছি আমরা? শরীরে শক্তি আছে? এই যে মুরব্বী বাবা, বয়স কত হইব আমরা? অনেক মুরব্বী বাবা আছে যাদের দাড়িগুলা সাদা হয়েছে, চুলগুলা সাদা হয়েছে, কিন্তু আমরা যারা এখনো যুবক আছি, ইয়াং আছি, আমরা ভাবতেছি আমাদের চুল দাড়ি সাদা হবে না। না, তারাও একসময় আমাদের মতো তাগড়া যুবক ছিল, ঠিক কিনা? কিন্তু বয়স হয়েছে, তাদের শরীর কমজোর হয়েছে, এখন চাইলে আমার মতো একটা দূর দিতে পারবে না, চাইলে আমার মতো একটা চিৎকার দিতে পারবে না। সামনে আলিশান খাবার রাখলেও দাঁত নাই, দাঁত দিয়ে চাবি চাবি খাইতে পারবে। কারণ কি বাবা? মৃত্যুর সিগন্যাল এসেছে। চুল তো সাদা হয়েছে মানে মৃত্যুর ঘন্টা বাজতেছে, দাড়ি সাদা হয়েছে মানে মৃত্যুর ঘন্টা বাজতেছে। চামড়াগুলো আগে ছিল সুন্দর লাবণ্যময়, আর চামড়া বটে গেছে, তার মানে মৃত্যুর ঘন্টা আসছে, ঠিক কিনা বাবা? ওই মৃত্যুর ঘন্টা বাজার আগেই যারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারবে, তারাই হচ্ছে সফল আল্লাহর বান্দা। যদি বলি না সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যু আসার আগে আমরা প্রস্তুতি গ্রহণ করতে চাই কি চাই না? মহাপদের আওয়াজ বলে চাই কি চাই না?